রঘুনাথগঞ্জে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগে সিপিআইএম এর বিক্ষোভ ও ডেপুটেশন। নির্বাচন কমিশনারের নির্দেশের নামে সাধারণ মানুষকে হয়রানি ও হেনস্থার প্রতিবাদ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআই। বুধবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসের গেটের সামনে এই বিক্ষোভ প্রদর্শন এবং অভিযোগ উঠছে ভোটার তালিকা সংশোধনের নামে হিয়ারিং এর জন্য বারবার সাধারণ মানুষকে ডেকে অযথা হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে যারা প্রকৃত ও বৈধ ভোটার তাদেরও নোটিশ পাঠিয়ে বিডিও অফিসে হাজির হতে বাধ্য করা হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, একদিকে রঘুনাথগঞ্জে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলে সিপিআইএম এর আজ বিক্ষোভ হলো। বিক্ষোভ কি থেমেছে? আর কি কি দাবিতে তারা এই বিক্ষোভ করলেন, কি জানতে পারছো? দেখো, মূলত এটাই দাবি তাদের, যেটা বক্তব্য যে এসআইআর যে প্রক্রিয়া হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে। কারণ তারা বলে দিচ্ছে যে যেটুকু কাগজের প্রয়োজন সেই পর্যাপ্ত কাগজ আনার পরেও কিন্তু তাদের উপরে বিরোধিতা করা হচ্ছে। তবে মুর্শিদাবাদে শুধু একটা জায়গায় নেই, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে এবং সবচেয়ে যেটা বড় ঘটনা সেটা কিন্তু ফারাক্কায় ঘটে গিয়েছে। সেখানে রীতিমতো বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সেখানকার তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম এবং তিনি দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি কিন্তু তদারকি করেছে। অর্থাৎ একদিকে রঘুনাথগঞ্জ এবং অপরদিকে যদি ধরি সেটা হচ্ছে ফারাক্কা। অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় মূলত এসআইআর এর যে দ্বিতীয় পর্যায়ের যে পাস চলছে, যে শুনানি চলছে, সেই শুনানিকে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদ জেলা রীতিমতো জ্বলছে কথাই কিন্তু বলা যায়। বেশ, একেবারে ধন্যবাদ জানাচ্ছি তোমায় শান্তনু। মানুষকে বন্ধ করতে হবে।